আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বরাবরের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমরা রান্না করব সবজি। আর সবজিটা হচ্ছে লাউ শাক এবং কাঁঠালের বিচি ও আলু দিয়ে আজকের আমরা সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো দেরি না করে ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আর এই চ্যানেলে যারা নতুন নতুন আছেন তাদেরকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আমাদের এই চ্যানেলে যারা এই ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কাঁঠালের বিচি, আলু এবং লাউ শাক। তো আমরা আজকে এই তিনটা জিনিস দিয়ে রান্না করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটাই দেখবেন। সর্বপ্রথম আমাদেরকে সবকিছু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর সুন্দরভাবে পরিষ্কার করে তারপর এটা রান্না করতে হবে। অলরেডি আমরা সবকিছু কেটে নিয়েছি। আলু এবং কাঁঠালের বিচি ও লাউ শাকের পাতা সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এগুলো ধোয়ার পরেই আমরা ভিডিওটি শুরু করব। তো অলরেডি এগুলো আমরা ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি। তো এখন আপনাদের সামনে আমরা রান্না শুরু করে দিব। তো যারা আমাদের এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, শুরু করা যাক রান্না। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ডাটা এবং দেওয়া আছে আলু এবং দেওয়া আছে কাঁঠালের বিচি, মরিচ এবং পেঁয়াজ। এগুলো দিয়ে আগে সুন্দরভাবে ভাপিয়ে নিতে হবে। তারপরে দেওয়া লাগবে লবণ। দেওয়ার পর সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এখনো লাউ শাকের পাতাগুলো দেই নাই, এগুলো পরে দিব। তবে এখানে হলুদ দেওয়ার পর তারপর এগুলো মিশিয়ে নিতে হবে। এগুলো সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এইভাবে ঢাইকা রাখা আমরা একটু বলক ওঠার পরেই এটার মধ্যে শাক দিয়ে দিব। আমরা প্রথমে সবগুলো মিশিয়ে নিয়ে তারপর এইভাবে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণের পরেই এটা বলক আসছে। বলক আসছে, এখন দেখুন কত সুন্দর ভাব উঠছে। তো এইগুলো হালকা পাতলা সিদ্ধ হয়েছে। কালারটাও সুন্দর একটা কালার আসছে। তো এর মধ্যে এখন দিতে হবে লাউ শাকের পাতাগুলো। কারণ একসাথে সবকিছু দিলে লাউ শাকের পাতাটা গলে যাবে। আগে লাউ শাকের পাতাটা দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে শক্ত জিনিস, এগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে এবং পাতাগুলো সিদ্ধ হতে দেরি হবে না। তাই এগুলো একটু পরে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করি। তো এবার দেওয়া হচ্ছে সেই পাতাগুলো, যেটা লাউ শাকের পাতা আগে থেকেই সুন্দরভাবে কেটে রাখা ছিল ধুয়ে, সেটা এখন দেওয়া হচ্ছে। এটা দেওয়ার পর আবারও সবকিছু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখতে হবে। আপনারা দেখতে থাকুন এবং এইরকম সুন্দর সুন্দর সবজি রান্না যারা পছন্দ করেন আমাদের এই নিয়মে রান্না করে খেতে পারেন। তো সবজিগুলো এইভাবে দেওয়ার পর আবারও আমরা ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখবেন একটি সুন্দর ভাব আসবে। যখন ভাবটা দেখবেন একটু পাতাগুলো নরম হয়ে গেছে, নরম হয়ে যাওয়ার পরে সবগুলো পাতা আলু এবং কাঁঠালের বিচির সাথে মিক্সড করতে হবে। এরকম নাড়াচাড়া দেওয়ার পরে আবারও আমরা ঢেকে রাখবো। ঢেকে রাখার পর তারপর আবার যখন তুলবেন তখন আবার এরকম সুন্দর একটা কালার আসবে। তো আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন দেখুন লাউ শাকের পাতাগুলো সব গলে গেছে। তো বাকি যে শক্ত জিনিসগুলো ছিল, কাঁঠালের বিচি, আলু, ওগুলো মনে আছে। শুধুমাত্র পাতাটা গলে গেছে। এখন তো বুঝতে পারলেন কেন আমরা পাতাটা আগে দেই নাই। যদি আগে দিতাম গলে যেত সব পাতাগুলো। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আমাদের রান্নার শেষের দিকে এখন আমরা এটা ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং এরকম সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা কত সুন্দর আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে, সবজি রেসিপি। তো যে যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।